যে ব্যক্তি আপনাকে সমস্ত ভালোবাসা দিয়ে আগলে রাখতে চায় সে ব্যক্তিকে কখনো ফেলে দিবেন না, তাকে বিশ্বাস ও মর্যাদার সাথে আপন করে নেবেন। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে অসহায় মনে হয়, তখন নিঃস্বার্থভাবে যে পাশে দাঁড়ায় সে হলো সত্যিকারের বন্ধু। আপনার পোষা কুকুর যদি কখনো আপনাকে দেখে ঘেউ ঘেউ শুরু করে তখন বুঝে নেবেন আপনার কুকুরকে অন্য কেউ ভালো খাবার দিচ্ছে। জীবনে সবকিছু দ্বিতীয়বার পাওয়া যায়, কিন্তু সময়ের সাথে হারিয়ে যাওয়া সম্পর্ক আর ভরসা দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না। জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। কিছু ভুল জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখায়, আর কিছু ভুল জীবনকে পুরোপুরি নষ্ট করে দেয়। প্রতিটা মানুষই বহুরূপী, আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে প্রকাশ করে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। সবার জীবনে কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগাকেও বিসর্জন দিয়ে দিতে হয়। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। তাতেই বরং ছেড়ে দিন, সে যখন বিপদে পড়বে তখন সে এমনিতে আপনার মূল্য দিতে বুঝবে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। আর এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানোর চেয়ে চুপ থেকে সহ্য করা অনেক ভালো। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি এখন সফল মানুষ, কারণ ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে তার সফলতাকে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ততটাই কঠিন। আপনার খারাপ পরিস্থিতি অন্য মানুষের কাছে কয়েকটা লাইন মাত্র। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙেও না, যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে ওঠার চেষ্টা করো না, জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না। বেশি দায়িত্ব পালন করা মানুষগুলো একটা সময় সবার কাছে দোষী হয়। কষ্ট তো তখনই হয় যখন কোনো ভুল না করেও বিনা কারণে অপমান সহ্য করতে হয়। কাউকে বেশি আপন ভাবতে নেই, যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে। 20 টাকা বাঁচিয়ে 2 কিলোমিটার পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরার লোকটি হচ্ছে বাবা। অনেক ভালোবাসি বাবা তোমায়, হয়তো তোমাকে বলা হয়নি, হয়তো কোনোদিন বলতেও পারবো না। বাড়ি ফিরে সবার প্রথম প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পরে আলাদা একটা শান্তি লাগে, যেটা বলে বোঝানো যাবে না, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। চুপ থাকা, খোঁচা দিয়ে কথা না বলা, কারো জীবনে নাক না গলানো, আগ বাড়িয়ে কারো জন্য কিছু না ভাবা জীবনে ভালো থাকার অন্যতম কিছু উপকরণ। অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু সম্মান করতে শিক্ষা লাগে। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দেখবেন এবং আপনি যতটুকু দেবেন ঠিক ততটুকুই পাবেন। বাস্তব সত্য, আপনাকে ঠকিয়ে যারা হাসছে হাসতে দিন, নিজেকে সৎ রাখুন, বাকিটা সময়ের উপর ছেড়ে দিন। যে তোমাকে আঘাত করছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। একটা সময় সত্যি জীবনটা চলে না, কিন্তু আমরা চালিয়ে নেই, মানিয়ে নেই, কারণ জীবন তো একটাই। স্বপ্ন ছিল বাঁধবো ঘর, প্রবাস আমায় করলো পর, জন্ম নিলাম বাংলাদেশে, ঘুমাতে হয় প্রবাসেতে। তুমি যতই চালাক মানুষ হও না কেন, বোকা মানুষের সততার কাছে তুমি হেরে যেতে বাধ্য হবে। মা পৃথিবীর শ্রেষ্ঠ একটি নাম, মায়ের চেয়ে সহজ গভীর কোনো অনুভূতি নেই। পৃথিবীর সকল সন্তানের হৃদয় পূর্ণ থাক মায়ের ভক্তিতে। বৃদ্ধাশ্রম যেন কোনো মায়ের ঠিকানা না হয়। অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। অধিকাংশ মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে হিংসায়, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী কেবল কবিতার পাতায় গুরুত্ব পায়, বাস্তবে নয়। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বুঝে কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন এটা বুঝে না। বুকে হাজারো কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের নমুনা। 3টি মহান শক্তি বিশ্বকে শাসন করে, মূর্খতা, ভয় এবং লোভ। বোকা রাগ করে, বুদ্ধিমান ধৈর্য ধরে, মিথ্যাবাদী চাপা মারে, পতিতা রূপচর্চা করে, পরিশ্রমী কর্ম করে, অলস অজুহাত খোঁজে, সাহসীরা বাস্তবায়ন করে, ভীরুরা কান্না করে, প্রতারক অভিনয় করে, স্বার্থবাদী কেটে পড়ে। এটাই বাস্তব পরিস্থিতি। স্বার্থের লোভে যাদের চোখ অন্ধ তারা কখনো অন্যের দুঃখ কষ্ট ভালো মন্দ উপলব্ধি করতে পারে না। অতিরিক্ত কষ্টে মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটাই এক সময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষ বদলে যাবার পিছনে থাকে সীমাহীন কষ্ট। আসলে সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয় মনুষ্যত্বহীন।